1,00,000 টাকা আমি দিয়ে দিব আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে মিলনকে 1,00,000 টাকা চিকিৎসা খরচ হিসেবে অনুদান দিতে চাই। প্রথমে হচ্ছে গিয়ে আমি বলবো, যেহেতু মানবিক মানুষ জুয়েল ভাই অনেক মানুষকে হেল্প করে এবং সে জামালপুরি কন্টেন্ট ক্রিয়েটর। আগামী 24 ঘন্টার মধ্যে যদি মিলনের পাশে জুয়েল ভাই দাঁড়ায়। মানবতা আজকাল হয়ে গেছে কন্টেন্টের কন্টেন্ট। এটা কেমনে মানবতা হইলে তো পুন্দাপুন্দি করা। তো গাইজ, ওয়েলকাম টু মাই টক্সিক জোন। কেমন আছো তোমরা? চলো আজ আর ইন্ট্রো বাদ দিয়ে শুরু করে দিয়ে আজকের জাগানাকা এপিসোড। আমাকে বলছে জুয়েল, ব্রেইনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য, যে আমি নাকি সবসময় রুগীদের দেখাই দেই। জুয়েল এখন থেকে যতগুলো রুগীকে যত লক্ষ টাকার কথা বলবে, যত কোটি টাকা বলবে, আমি 300 বিলাল দিব। আমি নাকি তার রুগীর কথা বলি। শেরপুরের কোনি মিয়ার পাশে দাঁড়ানোর জন্য সে একজন মানবিক মানুষ। সে অন্যের পাশে যদি আঙ্গুল দেয়, পাগল আর বুকাচুদারা শেষ করতেছে মানবের মানবিক কাজ। তুই 10 লাখ টাকা দিবি না, তুই 10 টাকা দিবি না, সম্পূর্ণ তোর চ্যাটের খুশি। তুই কিসের জন্য অন্যজনের খুচা দিবি? ব্রেন মেসেজ জুয়েল ভাই, দৃষ্টি আকর্ষণ করছি, জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটর মিলনের চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। খাইতে খাইতে বিল্লাল তো শেষ হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে মিলনের চিকিৎসা বাবদ 1,00,000 টাকা অনুদান দিবেন। মিলন কি আমার কাছে টাকা চাইছে? কেমন বুকাচুদা! প্রথমে সে খুচা দিছে জুয়েল ভাইরে, খুচা দিয়া বলছে কোন একটা রুগীরে টাকা দিতে। ইভেন তো হুমকিও দিছে 24 ঘন্টার মধ্যে তারে টাকা দিতে। আরে চুদনা, তুই কোন চ্যাটের বাল? যার ইচ্ছা সে দান করবে, যার ইচ্ছা সে দান করবে না। সঠিক বলেছেন। তুই 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার কে? নিজ জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়ালে তো এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। আর জুয়েল ভাই যদি কোনো ধরনের সহযোগিতা না করে, 1,00,000 টাকা আমি দিয়ে দিব আগামী 24 ঘন্টার মধ্যে। জুয়েল ভাইকে অনুরোধ করছি এই কাজের জন্য এগিয়ে আসেন। 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। পুরো কি সবই কন্টেন্ট ক্রিয়েটর? পুরো কাউরে শুরু করতেছি না। আমার মনে হয় না কোনো আলেম আছে দান যে গোপনে করা লাগে এটাও তারে বোঝাইতে পারে নাই। তরে কইছে তুই বেশি জানোস। সরি, আমারে আবার কি আবার গালিগালাজ দিয়ে না? ওমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁওয়ে। এন্ড রাইটার রাজসাক্ষী এখানে সবাই, বিশেষ করে আরসিরাম চিকিৎসার খরচের জন্য টাকা সংগ্রহের জন্য ভাইরাল সাইমনের জন্য। সাইমনের বাবা আছে। ওমরের প্রসঙ্গটা আসছিল কিনা? আরে দইনশা, গায়ে কি লেখা আছে উমরের ফ্যানদের কি এত টাইম আছে অন্য জনের জন্য যায় মারামারি করব, অন্য জনের জন্য যায় ডাকাতি করব, চিন্তাই করব? মানে বোকাসুদা, তুই কি পাগল? উমর যে বলছে তোর থেকে চিন্তাই করতে, এটার প্রমাণটা দিস। জিনার শয়তান সহবাস করলে ফলাফল কি হয় এটা আপনারা কমেন্টে কইয়া দিয়েন তো। আমি থরসব বিলালকে ঘৃণা করেও যদি এই দিনাজপুরে যে উমর ভাইয়ের ভালোবেসে 1,00,000 টাকা নিয়েছে, আমি তারে স্যালুট করতাম। স্যালুট জানাই। ঠিক আছে ভাই, ঘৃণা মুছে যাইতো। না পারলো তারা, না পারলো তাদের ভালোবাসার মানুষেরা, তাদের ভালোবাসার মানুষরা আজকে লজ্জা পাচ্ছে। বুঝছেন তো সে কোন টাইপের সাইকো? কে দান করে কে দান করে না এতে হের ঘুম নাই। আরে বেটা, তোরটা তুই চালায় যাস না, গোপনেই চালায় যা। আর আমি আমার অডিয়েন্স, ফলোয়ার, সাবস্ক্রাইবার, ভাই বোন সবার কাছে একটা রিকোয়েস্ট করি, যারা আমারে পছন্দ করেন, তো অন্য একজনের আমার নাই পছন্দ হতে পারে, তো তার সাথে কখনো কোনো তর্কাতর্কি করবেন না। সে আমার গালি দেখ, আপনারা কোনো রিপিট করবেন না। আবার কোনো একজনের আরেকজনের পছন্দ, তার আমারে পছন্দ না, তো তার গালি দিবেন বা তার লগে বিপক্ষতা করবেন, এটা করেন না। উমর আর জুয়েল তাদের দুজনের বক্তব্য সেমি। তর্কাতর্কিতে যেন কেউ না যায়। হিংস্রতা পাওয়া গেছে একমাত্র বিল্লালের কথার মধ্যে। তাদের কোনো কথাতে হিংস্রতার খুঁজা পাওয়া গেছে না। পাপিষ্ট যে বিল্লাল প্রত্যেকটা মুহূর্তে এটা সে প্রকাশ করে। উমর সাপরি বলতে তার নাকি বাড়ি নাই। বলেন কি? এই ভিডিওটা কাট করে পাঠাইও। তার বাড়ি করার জন্য টাকা লাগলে আমি দিয়ে দিব। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। উমরের বাড়ি নাই এটা তোরা কে কইছে? ক্ষণিকের ছেলে ফকিনি জন পদ হয়ে যায় না, তখন সে অমানুষ হয়ে যায়। আর এই অমানুষটা হইতেছে তুই আইসুস তারে বাড়ি দিতে। বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। তো গাইস না, এখন তো কোনো তো গাইস টাইস তো কোন যেত না, মানে ভিউয়ার তো কোন যেত না, সবাই তো আবার কন্টেন্ট ক্রিয়েটর। তো কন্টেন্ট ক্রিয়েটররা আপনারা যদি দান দক্ষিণা করেন, অবশ্যই সেটা গোপনে করেন। প্রকাশ্যে করার কোনো মানে হয় না। প্রকাশ্যে করলে না এতে লাভ নাই। অনুপ্রেরণা আরেকজনের দিয়া কি করবেন? আমার যতটুকু সামর্থ্য করলে আমি এটা দিমই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবা, ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।